হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 225 ভিডিও পার্ট নাম্বার আজকে 88 করব। কোষে দেখি 15.3 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 6এরটা করেছি, ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল 6এরটা। আজকে আমরা 7 দাগেরটা করব। একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে 22 মিটার। রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথমত আমরা কি করব, একটা রম্বস অঙ্কন করব। ওকে, তোমরা স্কেল ব্যবহার করবে, আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি। রম্বসের সন্নিহিত বাহু কিন্তু সমান থাকে, মানে এই বাহুটা সমান। ওকে, আমি আইডিয়া করে যেহেতু নিচ্ছি, আচ্ছা নাম দিয়ে দিই এ বি, এটাকে দিয়ে দিই সি, আর এটা হচ্ছে ডি। যে দিক দিয়ে দিবে না কেন এভাবে কিন্তু সাজিয়ে লিখতে হবে। যদি এখানে এ দিতাম, হয় এদিকে বি দাও, নতুবা এই দিক থেকে আসো, তাহলে এইভাবে আসবো, নতুবা এইভাবে আসবো। তাহলে আমি এখান থেকে শুরু করেছি, আমি এই দিক দিয়েও যেতে পারতাম, এই দিক দিয়েও যেতে পারতাম। তাহলে এ বি সি ডি। ওকে, এই প্যাটার্নটা মনে রাখবে। আচ্ছা, এই রম্বসের এখানে কি বলেছে দেখো, যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 22 মিটার। তাহলে এখানে এই জোড়া, মানে কি এই বাহুটা সমান্তরাল, এই বাহু সমান্তরাল। তাহলে এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নিই, হয় এখান থেকে নিতে পারি, তো আমি এখান থেকে নিচ্ছি। ওকে, এদের মধ্যে দূরত্ব এটা, একটা নাম দিয়ে দিই এ বি সি ডি ই। তো যখনই দূরত্ব টেনেছি সেটা কিন্তু লম্ব হয়ে আছে। ওকে, তাহলে এই কোণটা কিন্তু সমকোণ, এখানে এই কোণটাও সমকোণ আর এই দিকের কোণটাও কিন্তু সমকোণ। যে কোনো লম্ব কিন্তু দুই দিকে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এভাবে লিখি যে ধরি বা মনে করি, দুটোই লিখতে পারো, যে কোনো একটা, হয় ধরি নতুবা মনে করি এ বি সি ডি, এ বি সি ডি ওকে একটি রম্বস। ওকে, যার কি দেওয়া আছে দেখো, পরিসীমা দেওয়া আছে। ওকে, তাহলে লিখবো যার পরিসীমা ইকুয়াল টু, সেটা কত, 440 মিটার। ওকে, তাহলে রম্বসের আমরা প্রথমে কি করব, যেহেতু পরিসীমা, অর্থাৎ পরিসীমা কোনটাকে বলে দেখো, এ থেকে শুরু করি ধার বরাবর। এ থেকে আমি বি পর্যন্ত হেঁটে গেলাম, বি থেকে সিতে হেঁটে যাব, সি থেকে ডিতে আসবো, আবার ডি থেকে এতে আসবো। তাহলে চারদিকে ঘোরাই, মানে সেটা হচ্ছে পরিসীমা। তাহলে সেটা টোটাল কতটা জায়গা, 440 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কী করে নিতে হয় বা কী করে বের করতে হয়, এর জন্য একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো, সূত্রটা হচ্ছে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য। প্রতিটি লিখেছি কেন, কেন কি রম্বসের প্রতিটি বাহু কিন্তু সমান হয়, যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়, সেম রম্বসের ক্ষেত্রেও কিন্তু সমান হয়। তাহলে এর সূত্র হচ্ছে পরিসীমা, এই পরিসীমাকে যদি আমরা 4টা বাহু দিয়ে ভাগ করি, 1 2 3 4, তাহলে নিচে কত লিখবো, 4। তাহলে সমান সমান পরিসীমা কত, 440 বসাবো, 4 4 0, নিচে 4, এত কি একক মিটার। ওকে, এবার যদি কাটাকাটি করি, দেখো 4 দিয়ে 4 অক্ষে 4, এই 4 দিয়ে 4 অক্ষে 4, 0, তাহলে কত দাঁড়াচ্ছে, 110, 110 মিটার। ওকে, কত পাচ্ছি, এত মিটার পাচ্ছি আমরা। তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 110 করে। তাহলে এই বাহুটা 110 মিটার, এটাও 110 মিটার, এটাও 110 মিটার, আর এটাও কিন্তু 110 মিটার। ওকে, এবার আমরা এই লাইনটা করব, যে সমান্তরাল বাহু দুটির মধ্যের দূরত্ব কত, 22 মিটার। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে রম্বসটির সমান্তরাল বাহু দুটির মধ্যে
দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে 22 মিটার, 22 মিটার। ওকে, তাহলে রম্বস একটা কি সামন্ত্রিক আমরা জানি, তাহলে এভাবে লিখব যে আমরা জানি রম্বস একটি সামন্ত্রিক, তাহলে এভাবে লিখতে পারি সুতরাং আমরা জানি রম্বস একটি সামান্তরিক। ওকে, আমরা কি জানি রম্বস একটি সামান্তরিক, তাহলে রম্বসের ক্ষেত্রফল, এখানে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল যদি নিই তাহলে সেক্ষেত্রে কী হবে যে রম্বস যেহেতু একটি সামান্তরিক, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল যেটা হবে সেটাই কিন্তু রম্বসের ক্ষেত্রফল হবে। ওকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দেখো সেটা যদি আমি দেখিয়ে দিই, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখব যে ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো ভূমি কোনটা, যেহেতু ডি বিন্দু থেকে আমরা এ বির উপরে লম্ব টেনেছি, তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি ডিই লম্ব, এটা উল্টোটি কার উপরে, এ বির উপরে কিন্তু লম্ব, তাহলে এ বি কিন্তু এক্ষেত্রে ভূমি। তাহলে এখানে যদি আমি লিখে দিই এ বি, যেটা আমরা পেলাম 110 মিটার, তাই তো, এটা কিন্তু আমাদের ভূমি। ওকে, তাহলে উচ্চতা কত, ডিই, তাহলে আমরা লিখব ডিই ইকুয়াল টু কি, উচ্চতা, যেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা বসিয়ে দিই, ভূমির জায়গায় কত বসাবো, এ বি, আর উচ্চতা কিন্তু আমাদের ডিই। তাহলে এ বির ভ্যালু কত, এ বি আমাদের 110, আর উচ্চতা আমরা জানি না। ওকে, না উচ্চতা আমরা জানি তাই তো, সেটা কত, 22 মিটার, সরি এখানে আমরা ডিই জানি সেটা কত, 22 মিটার। তাহলে এখানে আমরা ডি জায়গায়, চলো এখানে পরবর্তীতে বসাবো 110, আর এটা কিন্তু 22 মিটার দেওয়াই আছে। দেখো দূরত্ব মানে কি বলছে, যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, তার মানে উচ্চতারই কথা বলেছে, এটা দেওয়া আছে 22 মিটার। তাহলে এটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা 22-এর সাথে 11 গুণ করব। ওকে, শূন্যটা একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য আমরা লিখে রাখি, আর 22 আর এখান থেকে 11 গুণ করব। 2, এটা 2, আবার 2, এখানে একটা 2, তাহলে যোগ করি 4, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা পিছন দিক থেকে লিখলে 242, তাহলে দাঁড়াচ্ছে 2420 বর্গ মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখবো, যেহেতু এটা কি রম্বস একটা সামুদ্রিক, এখানে লিখে দেওয়া আছে রম্বস একটি সামুদ্রিক, তাহলে আমরা যখন অ্যান্সারটা লিখবো তখন কিন্তু লিখবো রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল, রম্বস আকার ক্ষেত্রের, ওকে, ক্ষেত্রফল সেটা কত, 2420, অর্থাৎ 2420 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার, যেহেতু শুধু ক্ষেত্রফল চেয়েছে। ওকে, একটু দেখে নিই আমরা প্রথম থেকে। তাহলে রম্বসে কি দেখতে পাচ্ছি, পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা দেওয়া থাকলে আমরা কিন্তু রম্বসের বাহুর দৈর্ঘ্য খুব সহজেই বের করতে পারবো। তার জন্য আমাদের সূত্রটা জানতে হবে যে পরিসীমা বাই 4, 4 কেন, যেহেতু 4টা বাহু সমান। ওকে, সেইখানে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা 110 পেলাম, সেটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এবার এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে যেটা 22 মিটার, সেটা অ্যাকচুয়ালি কি ডিই। ওকে, যেহেতু এদের দুজনের মধ্যে দূরত্ব, তাহলে সেটা দেওয়া আছে। তাহলে আমরা জানি রম্বস একটি কি সামন্ত্রিক, তাহলে আমরা সামন্ত্রিকের ক্ষেত্রফল কি জানি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির জায়গায় এবি বসাবো, উচ্চতার জায়গায় ডিই বসাবো, তার ভ্যালুগুলো বসিয়ে দেবো। ওকে, এখানে আমি ডাইরেক্ট 22 বসাতে পারতাম, তো আর আমি কাটাকাটি করছি না, তোমরা এই লাইনটা না করে এই লাইনটা করবে। ওকে, তাহলে সেখানে আমরা যদি গুণ করি তাহলে কত, 2420 মিটার বর্গ মিটার পাচ্ছি। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 89-এ ম্যাথ নং 8 করব।